নিজে হাতে বানানো শিবলিঙ্গকে আজ পুজো দিয়ে বিসর্জন দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা তো সবটাই জানো আজ হচ্ছে শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, অর্থাৎ শেষ সোমবার। আমি যেহেতু এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করেছি, সেই রকমই আজকেও পালন করেছি। আজকে বাবা ভোলানাথের পুজো করবো বলে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই জামাটা পরেছি, আমার মন চাইলো এই জামাটা পরতে, তাই পরলাম। বলো তো এই জামাটা আমি কোথায় পরে গেছিলাম? যারা অলরেডি চিনতে পেরেছো তাড়াতাড়ি করে কমেন্ট করো, আর যারা চিনতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এই জামাটা পরে আমি তারকেশ্বর গেছিলাম। আজকে এই জামাটা পরে আমার সেই দিনটার কথা মনে পড়ছে। আমি তো এই বছর প্রথম তারকেশ্বর গেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজ একটু মন চাইলো আলতা পরতে, তাই আলতা পরে নিলাম। তোমরা দেখে জানিও যে আমাকে আলতা পরে কেমন দেখতে লাগছে। আমি জানি আমার পা ভালো না, অনেকেই বলে আমার পা দেখতে ভালো না। সে যে যা খুশি বলুক গে, আমার তাতে কিচ্ছু চাই আসে না, আমার কাছে আমি সেরা। প্রথমে আমি বাবাকে অভিষেক করে নিলাম পঞ্চামৃত দিয়ে। যেহেতু আমাদের বাড়িতেই গোমাতা আছে, সেই কারণে আমি আজ অনেকটা দুধ রেখেছি। বেশ অনেকটা দুধ দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর জানো তো, আমি যখন তারকেশ্বর গিয়েছিলাম সেইখানে বাবার মাথায় জল ঢালার আগে নিমাই তীর্থ ঘাটে স্নান করে জল তুলেছিলাম। সেদিন তো বাবার জন্য জল তুলে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, কিন্তু সেই দিন আমি একটা আলাদাভাবে ঢপ কিনে জল তুলেছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। আমি যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ বানিয়ে প্রতিষ্ঠিত করেছি, সেই কারণে ওইখান থেকে আমি এটা ভেবে জলটা নিয়ে এসেছিলাম যে এই জলটা আমি বাড়িতে গিয়ে বাবার মাথায় জলটা ঢালবো। আর আমি তো গেছিলাম তৃতীয় সোমবারে, তো তারপর থেকে রোজ একটু একটু করে বাবার মাথায় আমি জল ঢালতাম। আজও বেশ অনেকটাই ছিল, পুরোটাই আজ বাবার মাথায় জলটা ঢেলে দিলাম। অভিষেক করার পর বাবাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। বাবাকে তার সাথে ভগবানকে সুখ দেওয়ার জন্য আরতি করে নিলাম। আর এখন তোমরা একসাথে সবাইকে দেখে নাও, সবাইকে একসঙ্গে কত সুন্দর লাগছে। বাবার অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ভোলানাথ। এই নামের অর্থ হচ্ছে আমি যেটুকু জানি অল্পতেই খুশি হয়ে যায়। আমি যতটা পেরেছি, যেভাবে পেরেছি সেইভাবেই বাবাকে পুজো দিয়েছি। আমার আজকের মতন পুজো করা হয়ে গেছে। আর তার সাথে আজ আমার মা খিচুড়ি ভোগ রান্না করেছে। পুজোর শেষে এসে খিচুড়ি খেয়ে নিলাম, খিচুড়িটা দারুণ হয়েছে। আমি যেহেতু মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করেছি, সেই কারণেই বাবা মহাদেবকে আমাকে বিসর্জন দিতে হবে। জানো তো, মাটির জিনিসে যেদিনই পুজো হয় সেদিনই জলে দিতে হয়। তবু আমি তো পুরো একটা মাস রাখলাম, আর রাখবো না। সকালে পুজো দিয়েছি, বিকালে বাবাকে নিয়ে এসেছি মাঠে। এইখানে জল হয়েছে, এইখানেই জলে দেবো। প্রতি বছরই এইভাবেই আমাদের বাড়িতে শ্রাবণ মাসে বাবার পুজো হয়। আবারও একটা বছরে তোমার অপেক্ষায় রইলাম বাবা মহাদেব। তো আমার তো বাবাকে বিসর্জন দেওয়া হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, ভালো থেকো সবাই। হর হর মহাদেব।